আমনের 3 ছেলে বিদেশ, 4 মাইয়া পয়সাওয়ালা ছাইয়া বিয়া দিছেন, বাড়িতে বিল্ডিং করছে, রাস্তার লগে জমি কিনছে, বাথরুম গুলাও টাইলস করে লাইছে, ফ্রিজ আছে, এরপরে সোফা খাট পালং। আল্লাহ রহমতে হুজুর আমনগো দোয়ায় 10 জনের দোয়ায় জি ফুতের লাগে আর একটা নুনের বাড়িও কেন লাগতো না, আমি যেভাবে করে দিয়ে গেছি। মাশাআল্লাহ। আপনি এখন মারা যান চাচা, আপনি তো আলহামদুলিল্লাহ কাম বুঝাই লাইছেন, আর বসে রয়েছেন কীর্তেন দুনিয়া, মরিয়া না যাবেন। নুনের বাড়িও যেহেতু কিনা হয়ে গেছে, তো আর কি টেনশন কি, আপনার তো কাম শেষ, আপনার তো দুনিয়ায় আসার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। আল্লাহ রহমতে 3 ফুট বিদেশ পাঠাইছেন, 4টা মেয়ে বিয়ে দিছেন, 4 রুম দিয়ে একটা বিল্ডিং করছেন, 2টা বাথরুম ভিতরে টাইলসওয়ালা বাথরুম। মাশাআল্লাহ, কপাল চাচার কপাল, চাচা কপাল মানে খুশি। আল্লাহ রহমতে হুজুর আমনগো দোয়ায় এখন টাইলসে মুতি। বাপ দাদা আগে মাটিতে পেশাব করতো, তখন টাইলসে হাবড়ার মতে। কত বড় নিয়ামত আল্লাহ দিছে, কত খুশি উনি। আপেল খায়, বন খায়, বিড়ি খায়, মালটা খায়, সুন্দর সুন্দর গপ মারে সাদওয়ানে বইয়া বইয়া। কথার ডং দেখলে বোঝা যায় উনি 7 রাজার ধন পাইছে, ওনার আর দুনিয়া আখেরাতে কোনো টেনশন নাই। আল্লাহর রহমতে দোতলার ছাদও ডালাই দিয়া লাইছে, আর কি টেনশন শেষ, ক্লিয়ার। দুনিয়া আসার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। আল্লাহ বলে না বাল্লা ইয়াশউরুন, না বান্দা বুঝলা না, দুনিয়া যদি আমি কাউকে 1,00,000 বার 1,000,000 বারও দেই, এটা আমার সন্তুষ্টির চিহ্ন না। যদি সন্তুষ্টির চিহ্ন হইতো তাহলে নাফরমান কারুনকে আমি এত সম্পদ কেন দিলাম? যদি আমার সন্তুষ্টি দুনিয়া দিলেই হতো, আজকের দুনিয়ার বেঈমানদেরকে তাইলে এত সম্পদ কেন দিলাম? যদি দুনিয়ায় আমার সন্তুষ্টি হতো, তাইলে আমার মদিনার বন্ধু যখন পেটে পাথর বাঁধে ক্ষুধার কষ্টে, আমি মাওলা কেমনে সইলাম? এই পৃথিবীতে তাইলে 1,00,000 বার আমি আমার বন্ধুকেই দিতাম। বন্ধুকে অভুক্ত রাখলাম, পেটে পাথর বেঁধে ক্ষুধার্ত রাখলাম, ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলল না, এমন কষ্ট এমন দুঃখ অনাহারে যে বন্ধু কলিজার টুকরাকে রাখলাম। তারপরেও কি বা বুঝলা না বান্দা যে দুনিয়া আমি আল্লাহর পছন্দের আর মহব্বতের না? আল্লাহর নবী বলেন, উম্মত, একটা কান কাটা মরা ছাগলের যেমন কোনো মূল্য নাই, আল্লাহর কাছে দুনিয়াটার ওই পরিমাণ কোনো মূল্য নাই।